আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মরিয়ম মিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি। আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি। এই ফার্মি মুরগির যে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বাচ্চাগুলা একটু অসুস্থ হয়েছিল। মানে অসুস্থ বলতে কি, হালকা ঝিমাচ্ছিল এবং গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। সেই কারণেই আজকের ভিডিওটা করা। আমি এখানে কোন কোন জাতীয় ওষুধ ব্যবহার করেছি, কয়দিন ব্যবহার করেছি, সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো। আর সেই ক্ষেত্রে একটি কথা বলি, এই ফার্মি মুরগির বাচ্চাগুলো বিক্রয় করা হবে। যদি কারো ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছ থেকে ফার্মি মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন। 1 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা, বিভিন্ন বয়সের বাচ্চা আমরা বিক্রয় করে থাকি। এবং আমাদের কাছ থেকে কোয়েল পাখি পাবেন, টাইগার মুরগি, ফার্মি মুরগি, চীনা মুরগি, চীনা হাঁসের বাচ্চা। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যারা আমার কাছ থেকে পাখি, কোয়েল পাখি, অন্য যে জাতীয় জিনিস নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, এই যে আমার যে ফার্মি মুরগিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু ভালো পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো। একটা মুরগি বাচ্চা আমার মারাও গেছে। আমার এখানে মোট 200 ফার্মি মুরগির বাচ্চা আছে। ম্যাক্সিমামগুলোর গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর ছিল। জ্বরের তাপমাত্রা খুবই বেশি ছিল। আর এই জ্বরটা আসার মূল কারণ ছিল আমার এই লিটারে মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস এবং গরম হয়ে গেছিলো। বেশ কয়েকদিন কাজে ব্যস্ত থাকার কারণে এই তুষটা অর্থাৎ লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা মনে ছিল না। আর এই গ্যাস থেকেই এর ঠান্ডা এবং জ্বর চলে আসছিল। তো বন্ধুরা, যাদের লিটার থেকে ঠান্ডা এবং জ্বর হয় সেক্ষেত্রে এত চিন্তার বিষয় নয়। শুধু 2 থেকে 3টি ওষুধ ব্যবহার করলেই আপনারা এদের অসুখ ভালো করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে সবার আগে যে লিটারটা থাকবে, লিটারটা পরিষ্কার করে ফেলতে হবে এবং লিটারটা নেড়ে চেড়ে দিতে হবে। আর যদি দেখেন যে ময়লার পরিমাণটা বেশি হয় তাহলে অবশ্যই ফেলে দিতে হবে। তো আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধ সম্পর্কে এখন বলতেছি। যদি আপনাদের একাধিক পরিমাণে আপনার ফার্মি মুরগির বাচ্চা, যে কোনো বাচ্চা থাক, যদি অসুস্থ থাকে, একটা নাপা আপনি আপনার অসুস্থ যে বাচ্চা অর্থাৎ 1 মাসের ফার্মি বাচ্চার একটা নাপা দিয়ে আপনি 20টা থেকে 30টা মুরগির খাওয়াইতে পারবেন। সেক্ষেত্রে আমার এখানে 200 মোট ফার্মি মুরগির বাচ্চা ছিল। আমি এখানে মোট 5টি করে নাপা ওষুধ ব্যবহার করেছি, সকালবেলা এবং রাত্রিবেলা। সকালে পানি দিয়েছি, আবার রাত্রেবেলা পানি দিয়েছি। আর নাপার সাথে আমি দিয়েছি হচ্ছে আপনার মাইকোনিট। নাপার সাথে মাইকোনিটটা খুব দ্রুত কাজ করে। মাইকোনিট দেখা যায় ঝুমানো, ঠান্ডা, এটার কাজ খুব দ্রুত করে। আর নাপাটা হচ্ছে গায়ের তাপমাত্রা ঠিক রাখে, জ্বরটা কমিয়ে দেয়, সাথে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার এর সাথে আমি ব্যবহার করেছি, যেহেতু ঠান্ডা লেগেছিল, জ্বরের থেকে ঠান্ডা, এই কারণেই আমি নাপা, মাইকোনিট এবং আমাশার ওষুধ ব্যবহার করেছি। মূলত আমাশার ওষুধ ব্যবহার করার মূল কারণ হচ্ছে এদের ঠান্ডা লাগার কারণে পায়খানাটা পাতলা হয়ে গেছিলো এবং চূনা পায়খানা বের হচ্ছিল। সেক্ষেত্রে আমি এর সাথে অ্যামোডিস কিংবা হচ্ছে যে কোনো ধরনের আমাশার জাতীয় ওষুধ যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত এরা সুস্থ হয়ে যাবে। তবে বন্ধুরা, সাধারণত এরকম অসুখ হইলে যদি পাতলা পায়খানা হয় আমি অ্যামোডিসটা ব্যবহার করি। আর যদি পাতলা পায়খানার সাথে যদি রক্ত বের হয় তাহলে আমি সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে এই রক্ত আমাশা জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলাই ব্যবহার করে থাকি। বন্ধুরা, আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন কিংবা
পড়তে পারেন, সেক্ষেত্রে আপনারা এই নিয়মটি ফলো করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অর্থাৎ অন করে রাখুন, আমি যে ভিডিওগুলো ছাড়ি যাতে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। আর যাদের কোয়েল পাখি, ফার্মি মুরগি, টাইগার মুরগি এইগুলোর বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার, ঠিকানা এগুলা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো মানের এই গ্রেড বাচ্চা দেওয়ার জন্য। আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন। এখন আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাই। তবে বিদায় লগ্নে একটি কথা বলতে চাই, আপনার খামার যত সুস্থ থাকবে বাচ্চা তত সুস্থ থাকবে। আপনার খামার পরিচর্যার উপরেই নির্ভর করে বাচ্চার বেড়ে ওঠা। আপনার খামার যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে সেখান থেকে কোনোভাবেই ভালো বাচ্চা আশা করা যায় না। আর খামার যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সমস্যার মধ্যে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।